আরজি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনা সিবিআই তদন্ত করছে, কিন্তু এই তদন্ত চলাকালীন যে আন্দোলন, সেই আন্দোলনের গতি প্রকৃতি কোন দিকে যাবে, পরবর্তীকালে গতি প্রকৃতি কোন দিকে যায়, এটা কিন্তু গবেষণার বিষয়। যেভাবে আন্দোলন ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গাতে, তাতে আন্দোলন থামার কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না, উল্টে আরও বেড়ে যাচ্ছে। এবং বেড়ে যাচ্ছে বলতে দ্বিধা নেই যে রাজ্য সরকারের কিছু প্রশাসনিক ত্রুটির জন্যই এই আন্দোলন আরও বেশি করে ছড়িয়ে পড়ছে। যেমন ধরুন না, আজকের এই যে ডার্বি ম্যাচ, অর্থাৎ ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার পরে দু দলের সমর্থকরা তারা আজকে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা প্রতীকী একটা প্রতিবাদ দেখাবে সল্টলেক গেটের সামনে, স্টেডিয়ামের সামনে তারা জড়ো হয়েছিল। এবং দেখা গেল যে যত সংখ্যক সমর্থক এসেছিল তার চাইতে বেশি পুলিশ সেখানে মোতায়েন করা হলো। 163 ধারা জারি করে দেওয়া হলো, অর্থাৎ 5 জনের বেশি সেখানে যেন কেউ দাঁড়াতে না পারে। প্রায় সেটা 144 ধারার মতোই একটি নতুন ধারা সেখানে প্রয়োগ করা হয়েছিল। সেটা আলাদা ব্যাপার, সেটা আইনি প্রশ্ন। কিন্তু যে কারণে এই ডার্বি ম্যাচ বাতিল করলো, পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব না, অশান্তি হওয়ার একটা আশঙ্কা আছে, সেই কারণে ডার্বি ম্যাচকে বাতিল করে দেওয়া হলো। কিন্তু প্রমাণ কি দেখলাম আমরা যখন ঘটনাস্থলে, তখন দেখা গেল যে যত সমর্থক দু দলের, ইস্টবেঙ্গল মোহনবাগান, তার চাইতে বেশি পুলিশ সেখানটায় উপস্থিত। এই পুলিশ যদি নিরাপত্তা দিত তাহলে এই ডার্বি ম্যাচ নিশ্চিন্তেই করানো যেত। আমি 1976 সাল থেকে এই ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ দেখছি। কলকাতা মাঠের সাথে একসময় আমার একেবারে নারীর টান ছিল। নিজেও কিছুটা খেলাধুলা করেছি, কলকাতা মাঠেও খেলেছি। বয়সের সাথে সাথে আস্তে আস্তে করে সরে এসেছি, ক্রীড়া সংগঠক, তারপরে অন্য পথে চলে যাওয়া, এ সবটা মিলিয়ে আজ পর্যন্ত কখনো শুনিনি যে নিরাপত্তার খাতিরে পুলিশ দিতে পারবে না, পুলিশ নিরাপত্তা দিতে পারবে না, সেই কারণে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ বাতিল হয়ে গেছে। আমি 1980 সালে যে রঞ্জি স্টেডিয়াম ইডেনের যে ইস্টবেঙ্গল মোহনবাগানে যে মারা গিয়েছিল 16ই আগস্ট 16 জন, সেইখানেও কিন্তু আমি ছিলাম, সেই ম্যাচে উপস্থিত ছিলাম। যেদিনকে ডায়মন্ড, অর্থাৎ 1996 সালের ঐতিহাসিক ফুটবল ম্যাচ, প্রায় 1,20,000 দর্শক যুবভারতীতে খেলা দেখেছিল, তুমুল একটা উত্তেজনা ছিল। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ মানেই তো উত্তেজনা, সেখানটায় ঘটি বাঙালের লড়াই, সেখানটা অস্তিত্ব রক্ষার লড়াই। চিরকাল এই দুটো ম্যাচকে ঘিরে একটা টেনশান ছিল, কিন্তু তার জন্য ম্যাচ বাতিল। এই প্রথম মনে হয় কলকাতা ফুটবলের ইতিহাসে যে পুলিশ নিরাপত্তা দিতে পারবে না, পুলিশের নিরাপত্তার কারণে ইস্টবেঙ্গল ম্যাচ বাতিল হয়ে গেল। এবং তারপর ধুন্ধুমার কাণ্ড। সমর্থকরা তারা জানিয়েছিল যে আমরা ওখানে দাঁড়াবো, আমরা প্রতীকী প্রতিবাদ করব এবং তারপর আমরা চলে যাব। আমরা এই আরজি করের যে নৃশংস ঘটনা, আমরা একটা প্রতিবাদ জানাবো এখানে, উই ওয়ান্ট ফর জাস্টিস, সর্বত্র সেই একই আওয়াজ। কিন্তু সেখানেও পুলিশ লাঠিচার্জ করলো বেধড়কভাবে, বেশ কয়েকজনকে আটক করলো। একটা ধুন্ধুমার কাণ্ড, সারা বিশ্বের লোক এটা দেখবে, এখন ছড়িয়ে পড়বে। কারণ ভারতবর্ষ যে ফুটবলের যে অগ্রগতি হচ্ছে সারা বিশ্বের, বা ফিফার সঙ্গে তারা জড়িত, এবং এখানেও বিশ্বকাপ ফুটবলের প্রাথমিক পর্যায়ের কোনো ম্যাচ করা যায় কি না সেটা নিয়েও কিন্তু কথাবার্তা চলছে। আর তার আগেই ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচকে ঘিরে, ডার্বি ম্যাচকে ঘিরে রাজ্য প্রশাসনের যে ভূমিকা, সেটা কিন্তু জল ঢেলে দিল, মুখ পুরল কলকাতা ফুটবল ইতিহাসের, বা কলকাতা ফুটবলের মক্কা বলা হয়। কিন্তু কি দেখলাম আজকে আমরা বিকেলের পর থেকে, এটা তো গেলে একটা দিক। অন্যদিকে বিভিন্ন জায়গাতে নিষিদ্ধ করা হয়েছে, একসাথে জমায়েত করা যাবে না, মিছিল করা যাবে না। শ্যামবাজার বা আরজি কর হাসপাতাল সহ বিভিন্ন জায়গাতে এই জমায়েত করা যাবে না বলে সেখানটায় নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। কি সেই একই তার কারণ যে কোনো অশান্তি হতে পারে। আচ্ছা, এইভাবে কি কোনো দিন আন্দোলন থামানো যায়? পৃথিবীর ইতিহাসকে কখনো পেরেছে সমাতে? বিরোধীরা এটা হাতিয়ার করেছে, তারা রাজনীতি যথারীতি ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে, এবং তারা বলছে যে অঘোষিত জরুরি অবস্থা চলছে। এটা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে আমরা যাব না। আমরা সংবাদ মাধ্যমের সাংবাদিকের চোখে আমরা যা দেখছি, যেটা মনে হচ্ছে যে রাজ্য সরকার যা চাইছে এটা কিন্তু সঠিক পথ নয় বলে আমাদের ধারণা। আর ধারণাটা খুব একটা অমূলক নয়, এই কারণে যে
আজকেই সুপ্রিম কোর্ট অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত স্বতঃপ্রণোদিতভাবে এই আরজি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় সেখানে মামলা করেছেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ তৈরি করা হয়েছে, তারা এই মামলা শুনবে। ফলে এখানে শুধুমাত্র যে এই হত্যাকাণ্ড শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ থাকলো না, শুধু হাইকোর্টে সীমাবদ্ধ থাকলো না, এবার এই মামলা চলে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। ফলে যারা একটু এই ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে, যারা বিচক্ষণ, তারা বুঝতে পাচ্ছেন যে এই মামলার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, মামলা মোড় কোন দিকে যাচ্ছে। ফলে প্রশাসনকে খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে এই পদক্ষেপ নিতে হবে, নাহলে কিন্তু প্রতি পদে ভুলে যাওয়ার সম্ভাবনা, আর যে ভুল রাজ্য সরকারকে আরও কোণঠাসা করে দেবে। ইতিমধ্যেই দলের মধ্যে এই নিয়ে কিন্তু একটা বিভেদ সৃষ্টি হয়েছে এবং বলতে গেলে দল দুটো ভাগ হয়ে গেছে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ এর থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন, যেটা গতকালই আমরা জানিয়েছিলাম। এবং দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে শান্তনু সেন তিনি মুখ খুলেছেন এবং আজকে সুখেন্দু শেখর রায় একজন তৃণমূলের একেবারে প্রতিষ্ঠা দিবস থেকে যিনি রয়েছেন এবং হেভিওয়েট নেতাদের মধ্যে যা বোঝায় সে সুখেন্দু শেখর রায়, তিনিও কিন্তু আজকে দলের বিরুদ্ধে কথা বলেছেন এবং তাকেও সম্ভবত দল ডিসিপ্লিনারি কমিটি যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ইতিমধ্যে লালবাজার থেকে তাকে তলব করা হয়েছে যে তিনি যে বয়ান দিয়েছেন সে বয়ান কতটা সত্য এবং কেন তিনি বলেছেন, কোথা থেকে এই প্রমাণ তিনি পেয়েছেন। বেশ কিছু তিনি দলের বিরুদ্ধে এবং প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলেছেন। ফলে চারদিক থেকে যেরকম মনে হচ্ছে যে চারদিক থেকে রাজ্য সরকার বা প্রশাসন, রাজ্যের প্রশাসন, তারা কিন্তু একটা নিজেদের বেড়া জালের মধ্যে নিজেরাই আটকে পড়ছেন। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারকে অত্যন্ত ঠান্ডা মাথায় এই যে একটা পরিস্থিতি, সে পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেটা চিন্তা ভাবনা করতে হবে। যদি ভুল পদক্ষেপ নেয় তাহলে কিন্তু এর জল অনেক দূর গড়িয়ে যাবে। কারণ আমরা আগেই যেটা বললাম যে সুপ্রিম কোর্ট, দেশের সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছেন এবং এই প্রধান বিচারপতির নেতৃত্বে যে 3 সদস্যের বেঞ্চ সেই মামলা শুনবেন। ফলে হাইকোর্ট থেকেই মামলা সুপ্রিম কোর্টে যদি চলে যায় তাহলে কিন্তু আরও বিপাকে পড়বে রাজ্য সরকার। এখন দেখার বিষয় যে ঘটনা পরপর ঘটতে চলেছে, প্রতিদিন ঘটতে চলেছে, এই বেড়াজাল থেকে, এই নাগপাশ থেকে কিভাবে বেরিয়ে আসে রাজ্য সরকার এবং একটা সুষ্ঠু প্রশাসন এবং সমাধান সূত্র খুঁজে বের করে।